হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এই মুহূর্তে সবাই রেডি হয়ে গেছে গ্যাংটকে যাওয়ার জন্য। সবার বাইকে লাগেজ ইনস্টল করা হয়ে গেছে, লাগেজ বাঁধা হয়ে গেছে। আর 2 থেকে 3 মিনিটের ভিতর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এই পিছনে যে হোটেলটা দেখছো, ওই হোটেলেই আমরা রাত্রে স্টে করেছিলাম গতকাল। বৌদ্ধ দাঁড়িয়ে আছে, আর আমাদের এই বাইকগুলো একবার দেখো। গাইজ ফাইনালি বেরিয়ে পড়েছি। এখন আছি সেবক রোডে। দুদিকে ঘন জঙ্গল। এই জঙ্গলের দুদিকে হাতি থাকে, তবে আমার চোখের সামনে এখনো পড়েনি। খুবই সুন্দর রাস্তা, সিঙ্গেল রোড, কিন্তু রাস্তা খুব সুন্দর। সামনে বৌদ্ধ যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পাহাড়ে উঠে যাব। এই যে সেবক রোডে আসলেই মনটা একটা খুশি হয়ে যায়, খুশি হয়ে যায় যে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পাহাড়ে উঠে যাব। আর 15 থেকে 20 মিনিট তার ভিতরেই আমরা পাহাড়ে উঠে যাব। তো গাইস মোটামুটি পাহাড় টাচ করে ফেলেছি। আর এই দূরে দেখতে পাচ্ছ পাহাড় দেখা যাচ্ছে। আর ডান দিকটা আছে তিস্তা। ওই যে দূরে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এখান থেকে একবার তেল নেওয়া হয়েছিল যখন 4 চাকা নিয়ে এসেছিলাম। মোটামুটি পাহাড়ে উঠে গেছি। চলো যাওয়া যাক। দেখি, ওয়েদারটা তো খুবই বাজে ছিল। এখন সামনে দেখি কি আছে, কেমন কি থাকে। বৃষ্টি পড়লে তো খুবই মুশকিল। বৃষ্টি তো মাঝে মাঝেই পড়ছে, জানি না কি হবে। সাধন ভাই যাচ্ছে, খুব ভালো গাড়ি চালাচ্ছে। সেবক রেলগেটের এখানে সারা জীবনই জ্যাম থাকে, সারা জীবনই জ্যাম থাকে। বাদিকে আছে সাধন। দেখি কতক্ষণে রেলগেটটা পার করতে পারি। এখানে তো নিয়ম আছে, পাহাড়ে রুলস, ওভারটেক করা যাবে না। সেই কারণে আমরা রুলস মেনেই চলছি, বাসের পিছন যাচ্ছি। এখান থেকে একটা পুলিশ আমাদের বললেন যে ডান দিক থেকে আপনারা আস্তে আস্তে বেরিয়ে যান। সেই কারণে ডান দিকটা ধরে আস্তে আস্তে যাচ্ছিলাম, কিন্তু তাও আমি ভাবলাম যে না, পিছনেই যাই। ওই দূরে দেখা যাচ্ছে রেলগেট, লেভেল ক্রসিং, সেবক লেভেল ক্রসিং। চলো। আর বাদিকে ফল বিক্রি করছেন, খুবই ভালো লাগছে। দেখি গ্যাংটকে কতক্ষণে পৌঁছাই। এই লেভেল ক্রসিং পার হয়ে যাবে এখনই। ডান দিকে তিস্তা আর বাদিকে পাহাড়। আর আমরা পাহাড়ি রাস্তা ধরে, আঁকা বাঁকা রাস্তা ধরে যেতে থাকি। জানি না কেমন জ্যাম হবে রাস্তা। চলো যাওয়া যাক। ডান দিকে একটা মন্দির, জয় বাবা জয় বাবা। তো গাইস ফাইনালি পৌঁছে গেছি সেবকেশ্বরী মায়ের মন্দির। ওই দূরে দেখতে পাচ্ছ, খুবই জাগ্রত একটা মায়ের মন্দির। এই স্করপিওটার জন্য হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, জ্যামে পড়ে গেছি। খুব জাগ্রত মায়ের মন্দির। জয় মা জয় মা জয় মা। এই যে বাদিকে দেখো সিঁড়িটা উঠে গেছে, মায়ের মন্দির। আর এইখানটায় এই বাদিকে বিক্রি হচ্ছে ডালা, ফুল, মায়ের প্রসাদ সব বিক্রি হচ্ছে। তো চলো মায়ের আশীর্বাদে আমরা গ্যাংটকের দিকে এগাই। একটু সাইড থেকে সবাই দাঁড়িয়ে গেলাম। 2-3 জন এখনো পিছনে আসছে, আসলে আবার রওনা দেবো। খুব আনন্দ করছে সবাই। কেউ ফার্স্ট টাইম রাইড করছে। এই ভাই ফার্স্ট টাইম, আগে প্লেয়ার হয়ে এসেছিল, এবার রাইডার হয়ে এসেছে। আগে আমি সবাইকে একটা সাজেস্ট করবো, পাহাড়ে আসার আগে অ্যাজ এ প্লেয়ার হিসাবে এসে প্রপার গাড়ি ফাড়ি চালিয়ে দেখে নাও। দেন সেকেন্ড বার যখন তুমি নিজের বাইক না, আমি যেমন ভেবেছি আমার একটু কোনো প্রবলেম হচ্ছে না। দেখো আমার বন্ধুর ভিডিও যারা দেখছো,
তারা খুব ভালো, আর যারা দেখছো না তারা খুব খারাপ। আমি রিকোয়েস্ট করবো, হাত জোর করে রিকোয়েস্ট করবো, আমার বন্ধুর প্রোফাইলটা তোমরা ফলো করো, শেয়ার করো, কমেন্ট করো। আমি প্রথমবার এসেছি পাহাড়ে, খুব ভালো লাগছে। একদমই মিথ্যা কথা বলবে না। গতবার এসেছিল MT-50 নিয়ে। 390 নিয়ে প্রথমবার এসেছি, কথা বললাম না। 390 আগে MT নিয়ে এসেছিলাম, এবার 390 নিয়ে এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। মেন কথা যেরকম ভয় ছিল ভিতরে, নার্ভাস ছিলাম যে পাহাড়ে ফার্স্ট টাইম রাইড, তবে খুব কোনো অসুবিধা নেই। আর আমাকে গাইড করছে সুজয়দা, বৈদ্যদা, খুব সুন্দর। সবাইকে গাইড করছে, এমন কোনো ব্যাপার না যে আমার পিছনে কেউ আছে তাকে ছেড়ে চলে যাব, হু হু করে চালাবো। আমরা সবাইকে দেখে সবাইকে ধীরে সুস্থে ভালোভাবে নিয়েই আমরা পৌঁছাবো। बहुत एंजॉय। मोहित जी कैसा लग रहा है? आपका पहली बार है ना पहाड़? राय हिमालय में सबसे पहले। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা আমার, এই নামটা দেখে নাও। চলে এসেছি তিস্তা বাজার। গতবার এই তিস্তা ব্রিজের উপর আমরা সবাই দাঁড়িয়েছিলাম, তবে এবার আর দাঁড়াবো না, এবার সোজা চলতে থাকবো, কারণ ওয়েদারটা খুবই বাজে। সেই কারণে আর বেশি রাস্তায় হল করছি না, কখন ঝপঝপ করে বৃষ্টি নেমে যাবে মুশকিল হয়ে যাবে। সেই কারণে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা গ্যাংটকে যাওয়ার চেষ্টা করছি। সবাইকে আগে পাঠিয়ে দিই, তারপরে আমি পিছন পিছন যাই। সবাই যাক, কারণ সাধন একদম প্রথমবার পাহাড়ে, ওকে আমাকে গাইড করে নিয়ে যেতে হচ্ছে। তবে ভালো চালাচ্ছে, খুবই ভালো বাইক চালাচ্ছে, প্রথমবার এসেও খুব ভালো বাইক চালাচ্ছে। প্রায় চলে এসেছি গ্যাংটক, এখান থেকে আর 41 কিলোমিটার। চলো যেতে থাকি। এবারে কোথাও একটা দাঁড়িয়ে একটু লাঞ্চ করব, ভালোই খিদে লেগে গেছে। দেখি কোথায় দাঁড়ানো যায়, একটা ভালো জায়গা দেখে দাঁড়াতে হবে সবাই মিলে। আর পাহাড়ের রাস্তা খুব সুন্দর, খুব সুন্দর। এইসব জায়গায় আসলে শুধু মন চাই থেকে যায়, আর বাড়ি ফিরতে ইচ্ছা করে না, কিন্তু ফিরতে হবে, কিছু করার নেই। বাদিকে তিস্তা দেখো, বর্ষার জন্য তিস্তার জল পুরো ঘোলা হয়ে আছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই তিস্তারই আমার ফোনে ছবি আছে, পুরো ব্লু কালার, গ্রিন কালার একদম ওয়াটার, খুব সুন্দর লাগছিল। এই যে সামনে যাচ্ছে সিদ্ধু, বাহ খুব সুন্দর রাস্তা। পাহাড়ে কখন কোথায় টাইম কেটে যায়, টাইম পাস হয়ে যায় বোঝা মুশকিল। আর চুল ফুল দেখে তো বুঝতেই পারছো পুরো এলোপাতারি হয়ে আছে, কিছু মনে করো না। আমরা এখন দাঁড়িয়েছি লাঞ্চ করতে, দেখো হিমালয় জায়কা এই রেস্টুরেন্টে আমরা এখন দাঁড়িয়েছি। দেখো বাইকের লাইন আপগুলো একবার দেখো। আর এদিকটা রাস্তা, পাহাড়, ভিতরে যাই দেখি কি খাবার আছে, খাওয়া যায়। বলতে বলছে কেন জায়গাটা রাখলাম, যদি কেউ নিয়ে যায় আমি জানি না। কেউ নেবে না। আনন্দ করছিস তো ভাই, এনজয়। চলো ভিতরে ঢুকি। দেখো গাইস তিস্তা, এদিকটা পুরো পাহাড়, আর হোটেলের ওই দিক থেকে আমরা এন্ট্রি করলাম। আর এই দরজাটা দিয়ে বেরিয়ে এটা ব্যালকনি, এখানেও বসে খাওয়া দাওয়া যায়। খুবই একটা সুন্দর ভিউ। যতক্ষণ ওয়েস্ট বেঙ্গলে ছিলাম রাস্তা তো ভালোই ছিল, কিন্তু এই যে সিকিমে ঢুকে গেলাম, ওই যে সামনে দেখতে পাচ্ছ সিকিম লেখা আছে, এই যে সিকিমে ঢুকে গেলাম, এখন থেকে রাস্তা দেখো পুরো কাচের মতো রাস্তা। সিকিম গভর্নমেন্ট রাস্তাগুলো খুব সুন্দর সবসময় মেনটেন করে রাখে, এটাই খুব ভালো লাগে। সিকিম, চলো এই সুন্দর রাস্তা দিয়ে, আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা যেতে থাকি, আর তোমরা দেখতে থাকো। রাস্তা দেখো গাইস, রাস্তা দেখো কত সুন্দর রাস্তা। এখান থেকেই জ্যাম শুরু হয়ে গেছে, প্রায় গ্যাংটক পৌঁছে গেছি। এখান থেকেই জ্যাম শুরু, প্রচুর গাড়ি গাইস, প্রচুর গাড়ি। জানি না কতক্ষণ লাগবে এখান থেকে যেতে, তবে আমাদের বাইক আছে, সাইড দিয়ে চলে যাচ্ছি, সেই কারণেই অনেকটা এগিয়ে যাচ্ছি। আর যারা চার চাকানে দাঁড়িয়ে আছেন, জানি না কতক্ষণ এখানে দাঁড়িয়ে আছেন। পাহাড়ে গাড়ি চার চাকা নিয়ে আসলে এই একটা খুব প্রবলেম, জ্যামে তোমাকে বসে থাকতেই হবে,
তবে আমরা বাইক নিয়ে যাচ্ছি সেই কারণে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি, এটা আমাদের একটা বেনিফিট। গ্যাংটক প্রায় চলে এসেছি, এই জ্যামের জন্য লেট হচ্ছে, নাহলে আরও আগে পৌঁছে যেতাম হয়তো। দেখি কতক্ষণ লাগে, আমাদের তো তাড়া নেই, পৌঁছালেই হবে। আজকে তো আমরা গ্যাংটকে স্টে করব, গ্যাংটকে আমাদের হোটেল নেওয়া আছে, গ্যাংটকে স্টে করব। মাঝে মাঝে দাঁড়িয়ে যেতে হচ্ছে, উল্টো দিক থেকে গাড়ি আসলে সেটা তো দাঁড়াতেই হবে, কিছু করার নেই। এই যে বাস, এই বাসে করে সব শিলিগুড়ি থেকে গ্যাংটকে আসে, সিকিম গভর্নমেন্টের বাস। ফাইনালি পৌঁছে গেলাম গ্যাংটক, সিকিম। এমজি মর্গের পাশ থেকে আমরা যাচ্ছি। আমাদের হোটেলটা একটু দূরে নেওয়া, সেই কারণে একটু আমাদের গ্যাংটকের থেকে একটু দূরে যেতে হবে। চলো যাওয়া যাক। আমরা হোটেলে পৌঁছাই, পৌঁছে আবার তোমাদের সঙ্গে দেখা হবে গাড়ি পার্কিং করতে করতে। চলো যাওয়া যাক। শেষে পৌঁছালাম গ্যাংটক, এখন গাড়িগুলো পার্কিং করছি। এই যে দেখো গাড়িগুলো সব পার্কিং করা হলো। ওয়েদারটা খুবই বাজে, ওয়েদারটা খুবই বাজে। আহা হা হা হা, এই দিকটা দেখো পুরো মেঘ নেমে এসছে। আমার গলার ভয়েসটাও বাজে, খুব ঠান্ডা লেগে গেছে। তো চলো টাটা।